নবীজির যখন জন্ম হয়, নবীজি যখন মায়ের গর্ভে থাকে, বনের বাকরা আয়েশা, নবীজির মার নাম কি কন? কেউ জানি না। জুরে কন, আরো জুরে কন। নবীজি যখন আমেনার গর্ভে ছিল, বনের বাগের আয়েশা আমেনার জানাইতো, আমেনা সালাম। আমেনা বলতো, কেন রে বাঘ, তুই জবান কই থেকে বাইলি? বাঘে বলতো, আসমানের আল্লাহ আমারে জবান দিয়েছে। ও আল্লাহর জন্য সম্ভব নেই? বলেন আল্লাহর জন্য সম্ভব? দুনিয়াতে দেখবেন কিছু মানুষ হাত পা ছাড়া আসে, আবার কিছু প্রতিবন্ধী আসে, আবার কিছু বালা মানুষও আসে। এই সব কিছু সম্ভব করার মালিক কে? আর একটু জোরে বলেন কে? এবার আমেনা বলে, তুমি আমারে সালাম কেন দাও? বনের বাক কয়, তোমার গর্ভে যে আছে সে সাধারণ মানুষ না, না না, উনি তো এমন এক পয়গম্বর যিনি দুনিয়াতে আলো নিয়ে আসছে। আল্লাহ তাআলা ৩ নম্বর পারার ২ নং পৃষ্ঠাতে বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাদের নবী দুনিয়াতে আসছে অন্ধকার, জুলুম, জিনা, ব্যভিচার গুলোকে দূর করে দিয়ে হেদায়েতের আলো দেওয়ার জন্য। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় দেয়, আমার এই সন্তানরা তোমাদের মতে খুবই ভালো হবে, উত্তম হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জমিনে আসে, ওই দিন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানান, নবী যখন জমিনে আসে, নবীর শরীর থেকে একটা নূর বাইর হয়ে গেছে। এই নূরটা চারদিকে ছড়ায় গেছে। আল্লাহর নবী যখন নবুয়ত পেয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, এই নূরটা হলো সেই নূর যে নূর দ্বারা মানুষ কালিমা গ্রহণ করে জান্নাতি হবে। আমেনা রে জিজ্ঞাসা করছে, আমাদের নবীর নাম কি বলতো? এটাও জানেন না? হযরত মুহাম্মদ। আমেনা জিজ্ঞাসা, কি আমেনা, তুমি মুহাম্মদের নাম তৎকালীন জামানায় মুহাম্মদের মতো সুন্দর নাম ছিল কোন মুহাম্মদই ছিল? তুমি মুহাম্মদের মতো সুন্দর নাম কই থেকে রাখলা? এটা পাইলা কোন? আমেনা বলে, আরে মানুষ এর একদিক, আমার পুলার আরেক। কেমন? আমেনা বলে, আমার এই পোলা যখন গর্ভে ছিল, আমার কোনো ব্যথা হয় নাই। আমার এই পোলা যখন গর্ভে ছিল, আমাকে পাহারা দিতে আসতো ফেরেশতা। আমার এই পোলা যখন গর্ভে ছিল, তখন আমি জান্নাতের নাজ নিয়ামত, জান্নাত থেকে ফলাদি খাইতাম। আমার এই সন্তান জমিনে যেমন সন্তানের মাথা আসে আগে, আসে না? আগে কি আসে? মার গর্ভে থেকে কি আসে? মাথা আসে আগে, পা আসে পরে। আমেনা জানাই, আমার এই মুহাম্মদ আগে মাথা আসে নাই, আগে পা আসে নাই। আমার এই মুহাম্মদ মায়ের গর্ভে থেকে সাজদারত অবস্থায় জমিনে আসছে। দুনিয়াতে সন্তান এসে চিৎকার দেয়, আমার মুহাম্মদ দুনিয়াতে এসে চিৎকার দেয় নাই। আমি আমেনা তাকে দেখি, মুহাম্মদের হাতগুলো সুন্দর। আমি আমেনা তাকে দেখি, মুহাম্মদের পাগুলো সুন্দর। আমি আমেনা তাকে দেখি, মুহাম্মদ যখন জমিনে আসছে, শাহাদাত আঙ্গুলটা উপরে রেখেছে, শাহাদাত আঙ্গুলটা আল্লাহর দিকে ধরে দিছে। আমি আমেনা দেখলাম, আমার এই সন্তানটা কান্নাকাটি করে না। চারদিকে তাকে দেখলাম, মুহাম্মদ নামটা কত সুন্দর। চারদিকে ফলো করে দেখলাম, আমার এই মুহাম্মদটা বড় সুন্দর। তাই আমি আমেনা নিয়ত করলাম, এই সন্তানটার নাম রেখে দিব মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত। কি নাম? নামের অর্থ কি? এবার চলেন, আমার নবী কেমনে আমাদের প্রতি দয়া করছে আমি শেষে বলবো। এখন চলেন তার পাইটু পাই। আরবের একটি নিয়ম ছিল, সন্তান জন্ম হওয়ার পর
সন্তান যেন শুদ্ধ ভাষা শিখে এবং সুন্দর পরিবেশে বড় হয়, এজন্য সন্তানকে গ্রামে পাঠায়। সন্তানকে কই পাঠাইতো? গ্রামে পাঠায়। আর গ্রাম থেকেও মহিলারা আসতো। তো ঠিক তদ্রুপ গ্রাম থেকে মহিলারা আসলো। আসার পর সব মহিলারা তাদের সন্তান পায় গেল, কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোনো সন্তান পায় না। কারণ হালিমা ছিল চিকন চাকর। আর মুহাম্মদ কেউ নিতে চায় না। কয় কেন নিতে চায় না? মুহাম্মদের বাবা ছিল। আমার নবী কি ছিল? এতিম। মুহাম্মদেরও বাবা ছিল। বাপ থাকলে বেশি টাকা দিবে, সন্তান নিবে। এদিকে হালিমাও সন্তান পানা, এদিকে মুহাম্মদরেও কেউ নিতে চায় না। এবার আর বর্ণনা অনুসারে জানা যায় মুহাম্মদকে আমেনার কুলে আমি যখন দেখতে গেছি, আমেনা চাদরটা খুলিয়া মুহাম্মদের চেহারাকে একটু দেখাইলো। আমি হালিমার বুকটা ভরে গেছে। মুহাম্মদের হাসি দেখিয়া আমি আমেনা হেসে দিয়েছি। আমি আর থাকতে পারলাম না। মুহাম্মদকে কুলে নিতেই মুহাম্মদ আবার হেসে দিয়েছে। আমি আমেনা মুহাম্মদের চেহারায় কি জানি একটা নূর দেখলাম, কি যেন একটা আলো দেখলাম। আমি আমেনা টাকার চিন্তা করি নাই, মুহাম্মদকে কুলে নিয়ে চুমা দিয়া আমি আমেনা নিজের কাছে নিয়ে আসছি। আল্লাহ আল্লাহ। এবার হালিমা নিজে বর্ণনা করেন। উনি নিজে বলেন আমাদের নবী কেমনে রহমত, এটা বুঝাইতেছে। শেষে পাইবেন হালিমা কর মুহাম্মদকে যেদিন নিয়া আমার তাবুতে আসে, তখন তার বাড়ি করতে এমন না, তাবুটুকু ছিল। তাবুতে আসছি আমি, হালিমার বুকে দুধ ছিল। হালিমার আরো সন্তান ছিল। কি ছিল? আরো সন্তান ছিল। আমি হালিমার বুকে দুধ ছিল না। আমরা যে মাদি গাদা দিয়ে আসছি, মাদি গাদাটা এটা আরবে গাদা থাকে, তো আমরা উট দিয়া বুঝাই। গাদা বাদ দেন, উট ধরবেন। আমরা যে উট দিয়ে আসছি, এই উটেরও দুধ ছিল। হালিমা নিজে বর্ণনা করেন মুহাম্মদুর রাসূল কেমনে বরকত, কেমনে রহমত। হালিমা বলেন আমার বুকের মধ্যে কোনো দুধ ছিল না। মুহাম্মদ যেদিন আমার তাবুতে আসছে, ওই দিনের পর থেকে আমার বুকের মধ্যে এত বেশি দুধ হয়েছে। মুহাম্মদ নিজেও তৃপ্তি সহকারে খেয়েছে, মুহাম্মদের ভাইও তৃপ্তি সহকারে খেয়েছে। আমরা যখন তাবুতে আসলাম, আমাদের উটনি কখনো দুধ দিত না। উটনিটাও চিকন হয়ে গিয়েছিল, দুর্ভিক্ষের সময় ছিল। ওই দিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী দেখে উটনির উলানের মধ্যে এত বেশি দুধ আছে। হারেস নিজে পাইছে, উলান থেকে দুধগুলা নামাইছে। হালিমা নিজেও খাইছে, হারেস নিজেও খাইছে, খায়া শান্তির ঘুম দিছে। হালিমা নিজে বলে এই মুহাম্মদ এত বরকতময়, এই মুহাম্মদ এত বরকতময়। আমরা যে উটনি দিয়ে আসছি, এই উটনিটা সুন্দর করে দৌড়াইতে পারতো না। যাদের সাথে আসছিলাম তাদের অনেক উটনি ছিল, তারা আমাদের সাথে আসতেছিল, তাদের উটনিটা দ্রুত গতিতে চলে গেছে। আমি হালিমার উটনিটা দ্রুত গতিতে যাইতে পারে নাই, তারা বিরক্ত হয়ে ফারায়াত হয়ে গেছে। কিন্তু এখন দেখি আমার উটনিটা তাদের ওই উটনিকে পিছনে ফালায়া সবার আগে আমি গ্রামে চলে গেছি। যারা পাশে ছিল, আমার সাথে সওয়ারি ছিল, তারা সবাই জিজ্ঞাসা করলো হালিমা এই উটনিটা কার? তুমি কি উটনি পরিবর্তন করছো কিনা? হালিমা বলে না 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 না, আমার এই কুলের মধ্যে এমন একটা বাচ্চাকে নিয়েছি যে বাচ্চার নামটাও প্রশংসিত, যে বাচ্চার নামের মধ্যে রহমত। যে বাচ্চা কুলে আসছে, কুলটা হয়ে গেছে রহমত। যে বাচ্চা আমার ঘরে আসছে, ঘরটা হয়ে গেছে রহমত। যে বাচ্চা আমার চেহারার দিকে তাকে হাসি হেসেছে, আমার চেহারাটা হয়ে গেছে রহমত। সুতরাং এই সন্তানটার কারণে এত বরকত হয়ে গেছে। বুঝলেন তো? তাহলে আমাদের নবী বরকত কি বলেন? আমাদের নবী হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটু বাড়ায়। গ্রামের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল। সবার ছাগল বেড়া গিয়া
খেতে বন্ধে খাইতো, পেট ভরতো না। আমার ছাগলগুলাও খেতে যাইতো, তাদেরও পেট ভরতো না। মুহাম্মদকে যেদিন আমার ঘরে আনছি, সবার ছাগল খালি পেটে বাড়িতে আসে। মুহাম্মদ আমার ঘরে আসার কারণে আমার ছাগলগুলা কই থেকে খেয়ে জানি পেট বইরা বইরা আসে। দেখছেন কত বরকত, দেখছেন কত বরকত। এবার চলেন সামনের দিকে আগে। আমার নবী রাহমাতাল লিল আলামিন 40 বছর পার করছে। কয় বছর? কয় বছর? এই 40 বছর আগে মক্কার সবাই আমার নবীর নাম দিয়েছে আল আমিন। কি নাম দিছে? কি নাম দিছে? এই আলোচনা বুঝছেন, আলোচনা বুঝছেন। শুধু কণ্ঠ দেখবেন, কথা শুনবেন এমনটা হইব না। আলোচনা বুঝছেন, আলোচনা বুঝছেন। 40 বছর আগে নবীর নাম কি হইছে? নাম কি হইছে? জুড়ে বলেন, নাম কি হইছে? আল আমিন শব্দের অর্থ হলো, আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত। বিশ্বস্ত। 40 বছর আগে নবীর কাছে সবাই টাকা রাখে, স্বর্ণ রাখে, রূপা রাখে। হ্যাঁ, নবী যা বলে তাই বিশ্বাস করে, তাই বিশ্বাস। 40 বছর পর নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে। কি হয়েছে? জোরে বলেন, 40 বছর পর কি হয়েছে? নবুয়ত প্রাপ্ত হয়েছে। এবার 40 বছর পরে হেরা গুহায় নবী যখন ধ্যান করতেন, দেখলেন বিশাল এক আকৃতি ধরে কে যেন আসে, আমার সাথে কথা বলতে চায়। নবী এইগুলো দেখলেন। দেখার পর বিস্তারিত অনেক কাহিনী আছে, আমি সেদিকে যাবো না। এগুলো দেখার পর নবীজির কাছে একদিন আসলো যে তুমি কালিমার দাওয়াতকে শুরু করে দাও। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ তাআলার যে বাণীগুলো, এগুলো প্রচার করা শুরু করো। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা পাইলেন যে কালিমার দাওয়াত দিতে হবে। মানুষগুলা গুনার মধ্যে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, আদেশ হইল, বন্ধু আপনি কালিমার দাওয়াতগুলা প্রচার করিয়া দিন। আমার আপনার নবী আল্লাহ আমিন নামে বিশ্বস্ত ছিল। নবী যখন আল্লাহ তাআলার দাওয়াত পাইল, এবার নবী ওই তায়েফে গিয়া দাওয়াত দেওয়া শুরু করছে। তায়েফের পাহাড়ে আমার আপনার নবী দাঁড়ায়া বলে, হে দোস্ত কানগুলা খুলেন, ও পানিয়াদির মানুষ, প্রতিদিন চায়ের দোকানে বসে আড্ডা দেন, আজকে একটু কানগুলা খুলে বয়ানগুলা শুনে আনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তায়েফ পাহাড়ের মধ্যে উঠা সবাই ডাকছে, তাআল হুনা, ও আরবের মানুষ, তোমরা সবাই আমার কাছাকাছি আসো, আমার ডাকে সাড়া দাও। আরবের মানুষগুলো আসছে, উতবা শাইবা ওইখানে সবাই উপস্থিত হয়েছে। এবার আল্লাহর নবী বলে, তায়েফের মানুষ, আমি মুহাম্মদ যদি বলি এই তায়েফ পাহাড়ের পিছনে শত্রু দল দাঁড়িয়ে আছে, তোমাদেরকে প্রহার করবে, তোমাদের সাথে যুদ্ধ করবে, তোমরা বিশ্বাস করবানি? তারা সবাই ডাক দিয়া বলে, ও মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। সবাই বলে, আপনি তো সব সময় সত্য কন, ইয়াসদুকু দাইমান ওয়ালা ইয়াকযিবু আবাদান। হ্যাঁ মুহাম্মদ, কোনদিন তোমারে মিথ্যা কইতে দেহি নাই, তুমি যা বলেছো সব সত্য সত্য বলেছো। সুতরাং মুহাম্মদ, তুমি আজকে যা বলবা আমরা তায়েফের সমস্ত মানুষগুলা বিশ্বাস করে নেব। আমার নবী এবার সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বলছে, তায়েফবাসী, লা তুশরিক বিল্লাহ, তায়েফবাসী, আল্লাহর সাথে শরীক করবা না, মূর্তি পূজার ইবাদত করবা না, মূর্তিকে ছাড়া, মূর্তিকে ছাড়া, উবুদু রাব্বাকুম, এক আল্লাহ তাআলার ইবাদত করো। আর সাক্ষ্য দাও আমি মুহাম্মদ হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। মুসল্লি, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেছে, তায়েফের মানুষদেরকে আল্লাহর নবী আরো জানায় দিল, তায়েফবাসী, যদি
আল্লাহ তাআলাকে তোমরা সাক্ষ্য দাও, কালিমারে যদি গ্রহণ করে আনাও, তাহলে আমি নবী বললাম তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া আমি নবীর সাথে জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই কলপটা ফাইটা, নবী যে চিনল না, এই কিছুই চিনাই। এজন্যই তো কিছু কবি বলতো, গাছে চিনল মাছে চিনল, চিনল না মুজাহেলে, নবীরে না চিনিয়া পড়লো জাহান্নামে। নাউযুবিল্লাহ। আমরা নবীরে চিনবো তো ইনশাআল্লাহ। হাতগুলা দেখা দেন আল্লাহরে, কে কে নবীরে চিনবেন? হাতগুলা জুড়ে তো আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমি সহ সবাইকে নবীকে চিনার তৌফিক দাও, সকলে বলে আমিন।